অজু ছাড়া কি পবিত্র কোরআন ধরা যাবে? প্রয়োজন বোধে পড়া যাবে কিনা জানতে চাই। অজু ছাড়া কোরআন কারীম না ধরে তেলাওয়াত করা জায়েজ, কিন্তু আদবের খেলাফ, সওয়াব কম হবে। কিন্তু বিনা অজুতে কোরআন স্পর্শ করা সম্পূর্ণ হারাম। আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জনকারী ব্যতীত কেউ এই কোরআন স্পর্শ করবে না। এখন অজু ছাড়া কেউ যদি স্পর্শ করে, আল্লাহর কোরআনের স্পষ্ট হুকুম অবমাননার কারণে সে গুনাহগার হবে। কি হবে? তো অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না, এটা হলো একেবারে চূড়ান্ত ফতোয়া। অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে। ইমামিল মালিক, ইমামে মালিকের হাদিসের কিতাব মুআত্তা লি ইমামিল মালিক, সেই মুআত্তার হাদিস নম্বর হচ্ছে 478 হাদিস নম্বর। ওই হাদিসটা আবার মুসান্নিফ আব্দুর রাজ্জাক, যিনি ইমামে বুখারীর দাদা উস্তাজের উস্তাজও, সেই আব্দুর রাজ্জাক, উনি মুসান্নিফ আব্দুর রাজ্জাকের 1328 নম্বর হাদিস। সুনুন দারকুতনির মধ্যে 428 নম্বর হাদিস। ইমামে দারুমি, ইনিও ইমাম বুখারীর উস্তাজ, ওনার সুনুনের মধ্যে হাদিস নম্বর 2270। ইমামে হাকিম নিশাপুরি, যে সমস্ত হাদিস সহিহ হাদিস সেহাসিত্তা থেকে বাদ পড়ে গেছে, যে ইমাম এসে ওই হাদিসগুলো আবার একত্রিত করেছেন, ইনার নাম হাকিম। ওনার মুস্তাদরাক লিল হাকিমের 3য় খণ্ড 485 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আবার ইমামে বাইহাকি as-সুনুন আল কুবরাতে নোট করেছেন 1ম খণ্ড 78 নম্বর পৃষ্ঠায়। ইমামে তাবরানি আল মুজম আল কবিরে 13217 নম্বর হাদিস। ইমামে হাইসমি, আবার ইমামে হাইসমি ইনি এই হাদিসটাকে সহিহ সূত্রে বর্ণনা হয়েছে, সেটা উনি সহিহ হিসেবে নির্ধারণ করেছেন। তাও মজমুয়ে জাওয়ায়েদ 1ম খণ্ড 286 বা হাদিসের মধ্যে নোট হয়েছে। সে হাদিসটা কি দেখেন, অনেকে বলেছে, তারা বলছে যে এখানে আছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, সে কোরআনকে টাচ করতে পারবে না পবিত্র ছাড়া। এরা বলছে লা ইয়ামাসসুহু, হু বলতে সে লোহে মাহফুজের কোরআন, হু বলতে লোহে মাহফুজের কোরআন, দুনিয়ার লিখিত বা ছাপানো কোরআন নয়। অথচ আমি যে হাদিসের কিতাব থেকে রেফারেন্স দিয়ে বললাম, তো নবীজি ইমামে মালিক নোট করছেন যে আব্দুল্লাহ ইবনে আবি বকর ইবনে হজামা ইনি হাদিস বর্ণনা করছেন। উনি বলেন যে হুজুর করিম আমর বিন হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোরআনের একটা আয়াত লেখে, কয়েকটা আয়াত লেখে ওনার কাছে পাঠাচ্ছেন। নবীজি লেখাচ্ছেন আরেকজনের মাধ্যমে, পাঠাচ্ছেন আমর বিন হাজমের কাছে, এবং উপরে লিখে দিয়েছে লা ইয়ামুসুল কোরআন ইল্লা তাহিরুন। নবীজি সেখানে লিখে দিয়েছেন যে কোরআনটাকে টাচ করতে পারবে না, হ্যাঁ যারা বা উযু তাহের তারাই টাচ করতে পারবে। দেখেন, নবীজি হলেন প্র্যাকটিক্যাল মুফাসসিরে কোরআন, নবীজি হচ্ছেন বাস্তব মুফাসসিরে কোরআন। নবীজি তাফসীর করে দিলেন যে লা ইয়ামুসুল কোরআন, যে আল্লা ইয়ামুসা আল কোরআন ইল্লা তাহিরুন, যারা তাহের, যাদের ওযু আছে এরাই এই কোরআনকে টাচ করতে পারবে, আর যাদের ওযু নাই এরা কোরআনকে স্পর্শ করতে পারবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওযু ছাড়া কোরআনুল কারীম স্পর্শ করার বিধান কি? কেউ কেউ বলেন কোরআনুল কারীম ওযু ছাড়াও স্পর্শ করা যাবে, ওযু ছাড়া স্পর্শ করা যাবে না, এই কথাটা সঠিক না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম স্পর্শ করা যাবে কি যাবে না, এই বিষয় সম্পর্কে আমরা সূরা ওয়াকিয়ার আয়াতে কারিমা পা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে কোরআনুল কারীম স্পর্শ করবে কেবলই পবিত্ররা। হাদিস শরীফের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখব যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামানবাসীর কাছে চিঠি লিখে পাঠিয়েছেন, সেখানে নামাজের কথা ছিল, যাকাতের কথা ছিল, দিয়তের কথা ছিল, মিরাসের কথা ছিল, বিভিন্ন এক কথায় শরিয়া ইসলামিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল।
সেই সকল নির্দেশনাবলীর মধ্যে মাসআলা মাসাইলের মধ্যে একটা মাসালা এটাও ছিল কোরআনুল কারীমকে ওযুবিহীন স্পর্শ করা যাবে না। কোরআন শরীফ যেটা আরবি কোরআন, কমপ্লিট আরবি, কোনো তাফসির নয় অথবা অনুবাদ নয়, তাহলে এমন কোরআনের ব্যাপারে আমাদের জমহুর ওলামায়ে কেরাম, সব যুগের জমহুর অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন অজু করাটা ওয়াজিব। যারা অজু না করে কোরআন ধরে পড়বে, স্পর্শ করবে বা স্পর্শ করে পড়বে, তারা গুনাহগার হবে। এখন যদি আপনি মুখস্থ পড়েন তাহলে ঠিক আছে, আপনি অজু ছাড়া মুখস্থ কোরআন পড়লে সেটা জায়েজ আছে, জমহুর ওলামায়ে কেরাম সেটাই বলেছেন। কিন্তু স্পর্শ করে পড়তে গেলে আপনাকে অজু করতে হবে, এবং সেই জন্য আপনি যে ভুলটা করেছেন সেজন্য আপনি ক্ষমা চাইবেন। যদিও ওলামায়ে কেরামের মধ্যে একদল বলেছেন যে আরবি কোরআনটাও অজু ছাড়া পড়া যায়, কিন্তু এটা খুবই দুর্বল অভিমত এবং শুদ্ধ নয়। কারণ কোনো ব্যক্তি যদি কোরআন পড়তে চায় ধরে, তাহলে শুধু আরবিটা ধরবে কেন? সে অনুবাদটা ধরুক, তাই না? অনুবাদটা ধরুক। সুতরাং অনুবাদ যেহেতু অ্যাভেইলেবল, ইংরেজি অনুবাদ, বাংলা অনুবাদ, তাহলে সে সেটা ধরে পড়ুক, কোনো অসুবিধা নেই। কিন্তু শুধু আরবি মুসহাফটা তাকে অজু করেই ধরতে হবে। অতএব আরবি মুসহাফটা ধরার ব্যাপারে যে নিষেধাজ্ঞাটা এসছে, এটাকে ইগনোর করার কোনো সুযোগ নেই। দেখলেন যে লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, এই মুতাহহারুন দ্বারা উদ্দেশ্য ফেরেশতারা। সুতরাং এই বিধান ফেরেশতাদের সাথে আপনি এখান থেকে ইস্তেদলাল করে ফেলেছেন যে মানুষ কি অজু ছাড়া কোরআন স্পর্শ করতে পারবে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একটু দেখলেন না? আপনি সাহাবা একরামের ইজমা একটু দেখলেন না? আপনি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য দেখলেন না? আপনি ইবনে কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য দেখলেন না, যাদেরকে আপনি অনেক বেশি কথা বলেন? আপনি বিন বাজ রাহিমাহুল্লাহর বক্তব্য দেখলেন না? আপনি উসাইমিন রাহিমাহুল্লাহর বক্তব্য দেখলেন না? আপনি ইবনে আব্দুল্লাহ মালিকি রাহিমাহুল্লাহর ইস্তেসকারে যদি যেতেন, তাহলে আপনি জানতেন যে আপনি কত মারাত্মক ভ্রষ্টতাপূর্ণ কথা, আল্লাহ মাফ করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিরোধী কথা, সাহাবা একরামের ইজমা বিরোধী কথা, পৃথিবীর সকল মুস্তাহিদের ইমামের বিরোধী কথা আপনি বলেছেন যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা কি যায়। সেখান থেকে আমি কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস, সাহাবা একরামের বক্তব্য এবং এ বিষয়ে ইমামদের কি বক্তব্য সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। এক নম্বরে আসেন, আমরা আয়াতে পড়ে যাব। প্রথম হাদিস যাই মুআত্তা মালিক 680 নম্বর হাদিস। মুআত্তা মালিক সবগুলো কিতাব আমার কাছে এখানে আছে, আমি আলাদা করে টানতেছি না, আমার কিতাব থেকেই শোনাই। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর মারিফাতুস সুনানি ওয়াল আসার হাদিস নাম্বার 209, মিশকাত হাদিস নাম্বার 465, কানজুল উম্মাল আলী মুত্তাকি আল হিন্দির লেখা হাদিস নাম্বার 2829 একটা হাদিস উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআলা কে উদ্দেশ্য করে একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে আসছে ইন্না ফিল কিতাবিল্লাযী কাতাবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআমর ইবনে হাজম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে হাজমকে উদ্দেশ্য করে যে চিঠি লিখেছিলেন, সেই চিঠিতে বলেছিলেন লা ইয়ামুসুল কুরআন ইল্লা তাহির। অর্থাৎ আমর ইবনে হাজমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের কিছু আহকাম শিক্ষা দিয়েছিলেন। আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের যে সকল বিধান লিখে পাঠিয়েছিলেন, তার ভিতর একটা বিধান ছিল, হে আমর ইবনে হাজম, লা ইয়ামুসুল কুরআন, লা ইয়ামুসুল কুরআন, কখনো কোরআন স্পর্শ করবে না, ইল্লা তাহির, পবিত্র অবস্থা ছাড়া। এই পবিত্রর ব্যাখ্যা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এবং শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহর বক্তব্যটা আমি শোনাই, তাহলে আমি এই বিষয়টা আপনাদেরকে সহজ করে বুঝাতে পারবো। লা ইয়ামুসুল কুরআন ইল্লা ওয়া হুয়া তাইরুম মিনাল হাদাসাইন। উসাইমিন রাহিমাহুল্লাহকে তো অনেক মানেন, ওনার বক্তব্যটা দেখেন। উনি যে শারহ রিয়াদুস সালিহিন নামে যে কিতাব লিখেছেন, সেই কিতাবের 2 নম্বর খণ্ডের 321 নম্বর পৃষ্ঠা, যে কোরআন স্পর্শ করা যাবে না, ওয়া হুয়া তাইরুম মিনাল হাদাসাইন, তবে স্পর্শ করতে হলে 2টা শর্ত। এই যে তাহিরের ব্যাখ্যায় উনি বলেন আল আসগর ওয়াল আকবার, হাদাসে আকবার জুনুবি থেকেও পবিত্র হতে হবে, হাদাসে আসগর অর্থাৎ আপনার ওযুও থাকতে হবে। লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট বক্তব্য রয়েছে লা ইয়ামুসুল কুরআন ইল্লা তাহির,